হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আজকে প্রফিট অ্যান্ড লসের 2 নম্বর টাইপ। তো এখানে এই টাইপটা হচ্ছে কোশ্চেন বেসড অন সিপি অ্যান্ড এসপি, অর্থাৎ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের উপর ভিত্তি করে কিছু কোশ্চেন। তো কয়েক রকমেরই কোশ্চেন রয়েছে এখানে। তো টোটাল মোটামুটি 12-14টা কোশ্চেন রয়েছে। তো তোমরা লাস্ট অবধি দেখবে। এই ধরনের কোশ্চেনগুলো মানে শুধু জিডি না, সব পরীক্ষায় আসে কিন্তু, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। দেখো, প্রথম কোশ্চেন বলছে একটি টেবিলের বিক্রয় মূল্য 6,875, আর যদি লাভের শতাংশ 25% হয় তবে টেবিলের ক্রয় মূল্য কত? তো প্রথমে এখানে দেখো যে এখানে বলছে লাভের শতাংশটা হচ্ছে 25%, অর্থাৎ 100 টাকা যদি কোনো জিনিস কেনে তাহলে 25% লাভ করতে হলে ওকে 125 টাকায় বিক্রি করতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে তো বলেছে 6,875 হচ্ছে বিক্রয় মূল্য, আর এখানে আমরা কত 100 টাকায় যদি কিনি তাহলে 125 টাকা বিক্রয় মূল্য হচ্ছে। তার মানে 125-এর মানই হচ্ছে 6,875। তাহলে ক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে, অর্থাৎ 100-র মানটা বের করতে হবে, ঠিক আছে? অর্থাৎ 100 টাকায় যদি ক্রয় মূল্য হয়, 25% লাভ মানে বিক্রয় মূল্য 125 টাকা। কিন্তু বিক্রয় মূল্য অঙ্কতে বলেছে 6,875, অর্থাৎ 125-এর মান হচ্ছে 6,875। তাহলে ক্রয় মূল্য অর্থাৎ 100-র মান কত এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা আমরা কীভাবে বের করব? 100 গুণিত 6,875 বাই 125। আর এটা যদি আমরা কাটি তাহলে কত হবে? এটা যদি আমরা 4-25-এ আর এটা 5-25-এ, এটা 5 দিয়ে কাটলে এটা হবে 5 5 13 65, আর এখানে 37, মানে 5 7 35 আর 5 5 25। 1375-কে 4 দিয়ে গুণ করো। তো 1375-কে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে 4 5 20, 4 7 28, 29 30, 3 4 12, 12 আর 3 15, আর 4 1 4 5, তাহলে 5,500, অর্থাৎ অপশান ডি হচ্ছে অ্যান্সার। একটি পণ্যের ক্রয় মূল্য 360, যদি লাভের শতাংশ 8% হয় তবে লাভের মূল্য কত? শুধু লাভের মূল্যটাই চেয়েছে, অর্থাৎ 360 টাকায় যদি কোনো জিনিস 8%-এ বিক্রি করা হয় লাভে, তাহলে লাভের মূল্য মানে 8%-এর মান চেয়েছে। তো এটা কিছু করার দরকার নেই, 360-এর 8% বের করে নাও, 8/100, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তো এটা 0 0 কেটে গেল। এটা যদি আমরা আচ্ছা চলো, এখানে নিচে 10 রয়েছে আর এখানে অনেকটা দশমিকওয়ালা অপশানে রয়েছে, তো আমরা 10টা কাটছি না, এটা ডাইরেক্ট গুণ করে নিচ্ছি, ঠিক আছে? তো 36কে 8 দিয়ে গুণ করলে হবে 288, আর নিচে 10-এর জন্য একটা পরে দশমিক, অর্থাৎ 28.8। একটি সাইকেল $100 কেনা হয়েছিল আর 15% লাভে বিক্রি করা হয়েছে, সাইকেলের বিক্রয় মূল্য কত? তো একই ব্যাপার, 120-র 15% বের করতে হবে। তো 120-র আমরা যদি 15% বের করি তাহলে কত হবে? 0 0 কেটে গেল, আর এটা হচ্ছে 5 দিয়ে কাটলে 3, আর এটা 5 দিয়ে কাটলে হবে 2, এটা কাটলে 6, 3 6 18। তার মানে 120-তে কিনেছিল, 18 টাকা লাভ হয়েছে, অর্থাৎ বিক্রয় মূল্য তার হবে 138 টাকা। তো এখানে বিক্রয় মূল্য চেয়েছে, তো অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি, $138, ঠিক আছে? একটি টেবিলের বিক্রয় মূল্য 7,686, যদি লাভের শতাংশ 22% হয় তবে টেবিলের ক্রয় মূল্য কত? অর্থাৎ একই ব্যাপার, আমরা যদি 100 টাকায় কিনি তো 122 টাকায় বিক্রি করব, ঠিক আছে? এটা ক্রয় মূল্য আর এটা বিক্রয় মূল্য, যেহেতু 22% বলেছে, যে এখানে বিক্রয় মূল্য বলেছে 7,686, তার মানে আমরা এখানে লিখে দেবো বিক্রয় মূল্যের 122 মানে হচ্ছে 7,686, ক্রয় মূল্য 100 মানে 100-র মান কত আমাদের বের করতে হবে। চলো ঐকিক নেমে আবার করে নিব, 7,686, এটা যে উল্টে যাচ্ছে তো এটা হয়ে যাবে নিচে 22, ঠিক আছে? 100 গুণিত, এটি আমরা কাটিয়ে দিলাম, অসুবিধা হবে না। চলো 122, এখানে দেখো আমি একটা দেখো এখানে 100 দিয়ে এটা গুণ হবে কি না, আর সবটাতে কিন্তু লাস্টে 0 0 রয়েছে, তো 100-র কথাটা বাদ দাও, ঠিক আছে? এবার এটা কাটলে কখন আমাদের এই কতই হচ্ছে এটা দেখতে হবে। তো এখানে দেখো অপশানে এই 100 0 0 জুড়ে বাদ দিয়ে অপশানে একটাতে রয়েছে এককের অঙ্ক 0, একটা রয়েছে 3, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5 এককের অঙ্ক। আর এই 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তো এককের অঙ্কে আসবে কিন্তু
3। তো এক অপশান আমাদের বি হচ্ছে অ্যান্সার। বাকি তোমরা এটা ভাগ করে দেখে নেবে, ওটাই হবে। ঠিক আছে, আমি শুধু ইউনিট ডিজিটের কনসেপ্টটা এখানে লাগালাম। চলো তারপরে দেখো, একটি ব্যাট 750 টাকায় কেনা হয় এবং 8% ক্ষতিতে বিক্রি করা হয়, এর বিক্রয় মূল্য কত? তো আমরা এটা এভাবেও করতে পারি যে 750 টাকার 8% বের করে 750 টাকার 8%, 0 0 কেটে দিলাম। আচ্ছা 0 0 না কেটে আমি 25 দিয়ে করছি। ঠিক আছে, 4 25-এ 100, আর এটা হচ্ছে 30 25-এ 750, এটা হচ্ছে 2, অর্থাৎ 60 টাকা। 750-এর 8% হচ্ছে 60 টাকা, 30 গুণিত 2 মানে 60। ঠিক আছে, কিন্তু এখানে ক্ষতি হয়েছে, তো 750 থেকে আমরা 60টা বাদ দিয়ে দিব, তাহলে থাকবে 690। তার মানে 690 টাকায় বিক্রয় করেছে। 750 টাকার জিনিস 8% ক্ষতিতে, অর্থাৎ 60 টাকা কমে বিক্রি করবে, মানে 690 টাকায় বিক্রি করবে। ওকে, আচ্ছা তারপরে দেখো, মোহন 2832-এ একটি টেবিল বিক্রি করেছেন, আর যদি তার লাভ 18% হয় তবে টেবিলের ক্রয় মূল্য কত? ঠিক একই ধরনের অঙ্ক, ক্রয় মূল্যটা চেয়েছে। তো 18% মানে কি, 100 টাকার জিনিস নিশ্চয়ই 118-তে বিক্রি করবে। ঠিক আছে, 18% যেহেতু লাভ হয়েছে, তার এখানে বিক্রয় মূল্য কত বলেছে, বিক্রি করেছেন 1832, তার মানে এটার মানই হচ্ছে 1832, 118 মান। তো 100-র মানটা আমাদের বের করতে হবে, আর ঐকিক নিয়মে 100 গুণিত 1832/118 ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। আবার একই নিয়ম খাটাও, দেখো এখানে 100 রয়েছে, তার মানে নিশ্চয় উত্তরে দুটো শূন্য থাকবেই লাস্টে, আর এখানে দুটো শূন্যওয়ালা দুটো অপশান রয়েছে, তো বাকি অপশানগুলো কিন্তু বাদ হয়ে যাবে। এবার এটা তো আমরা কাজ করব না, কারণ এখানে অপশান থেকে দুটো শূন্য রেখে রাখছি। এটা দেখো, আমরা যদি এটা যদি করি, তো দেখো এটাকে আমরা যদি 118-কে 4 দিয়ে গুণ করি, ইউনিট ডিজিটে ধরো 4 আসবে, তো 4 8 32 হবে, আর এখানে রয়েছে 5, 5 দিয়ে কিন্তু এখানে শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা ইউনিট ডিজিট, অর্থাৎ এককের অঙ্কে নিশ্চয় এটাকে ভাগ করলে 118 দিয়ে 4 আসবে, তো অপশান ডি হচ্ছে অ্যান্সার, তার মানে 2400। ঠিক আছে, আর এইভাবে যদি ইউনিট ডিজিটে কারো বুঝতে অসুবিধা হয়, তো আমি এইভাবেই করে দিচ্ছি, সহজ নিয়ম, তোমরা খাতা কলমে অবশ্যই এইভাবে করবে। ঠিক আছে, কীভাবে বলো, যে 118 দিয়ে এটাকে কাটবো। ঠিক আছে, আমরা যদি এটা ভাগ করি 1832-কে, এটা কাটতে অসুবিধা হবে। ঠিক আছে, ভাগই করতে হবে, ভাগ করলে 2 দিয়ে দাও, 2 দিয়ে করলে হবে কত, 118 মানে 236, আর 13 থেকে 6 বার 7, আর 7 থেকে 3 বার 4, আর 2, 4 দিয়ে করলে 4 8 32, এখানে লেখা যাচ্ছে না, আর 4 1 4, 3 7, 4 1 4, ঠিক আছে 472 হবে। তার মানে এটা ভাগ করলে 24, আর এটা গুণ, এখানে তাহলে 24, আর এটা গুণ করে দিলে হয়ে গেল 2400। ঠিক আছে, তার মানে 1832-কে 118 দিয়ে কাটলে কত হবে, 24, আর 24-কে 100 দিয়ে গুণ করলে 24। তো যেভাবে হোক তোমরা, আমি বলে দিলাম কনসেপ্টটা, ওইভাবে করে নেবে। ঠিক আছে, ইউনিট ডিজিটটা করলে কি খুব কম সময়ে হয়ে যাবে। চলো, মোহন 4000-এ একটি পুরনো মোবাইল কেনে এবং 500 মেরামতে ব্যয় করে। যদি তিনি মোবাইলটি 5000-এ বিক্রি করেন তবে তার লাভের শতাংশ কত? আচ্ছা, 4000-এ কিনে আর 500 টাকা দিয়ে আবার মেরামত করে, অর্থাৎ রিপেয়ারিং করে। ঠিক আছে, তো টোটাল খরচ কত পড়ে গেল, 4500, কিন্তু বিক্রি করছে কত, 5000-এ, তার মানে 4500 টাকা খরচ পড়ছে আর 5000-এ বিক্রি করছে, তার মানে 500 টাকা লাভ। তো 500 টাকা লাভ উপরে এই যে টাইপ 1টা যারা করেছে তোমরা বুঝতে পারবে। তো টোটাল ক্রয় মূল্য কত পড়ছে, 4000-এ কিনেছে আর 500-তে মেরামত করেছে, মানে টোটাল ওর খরচ পড়ে গেছে ক্রয় মূল্য, অর্থাৎ 4500। তো 4500 টাকাতে ও বিক্রি করছে 5000-এ, মানে 500 টাকা লাভ। তো লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100 পার্সেন্টেজ বের করার জন্য। ঠিক আছে, চলো 9, তার মানে 100-কে 9 দিয়ে ভাগ করলে 11.11 আসবে। ঠিক আছে, রোহিত 2320 একটি পুরনো ব্যাট কেনে এবং 180 মেরামতে ব্যয় করে। যদি এটি 2400 বিক্রি করেন তবে ক্ষতির শতাংশ কত? আচ্ছা, তো ওর ক্রয় মূল্য কত পড়ছে আগে বের করব। 2320 টাকাতে কিনলো, 180 টাকা মেরামত করলো, তার মানে টোটাল ওর এটি যোগ করলে কত হয়ে যাবে, যোগ করলে 2500 টাকা হয়ে যাবে। তার মানে ক্রয় মূল্য হচ্ছে 2500 টাকা, কিন্তু বিক্রি করছে কত, 2400-তে বিক্রি করছে, তার মানে 2500 টাকার জিনিস 2400-তে বিক্রি করলে 100 টাকা ক্ষতি হচ্ছে, তো ক্ষতির শতাংশ তার 100। 2500 টাকা ক্রয় মূল্যে 100 টাকা ক্ষতি, তো 100 টাকাতে কত
ক্ষতি হবে। ঠিক আছে, 0 0 কেটে গেল, এটা হচ্ছে 4, তার মানে ওর 4% ক্ষতি। ওকে। একজন ব্যক্তি 1860-এ একটি বই বিক্রি করে 35% ক্ষতি হয়। যদি তিনি 120% লাভ করতে চান তবে বইটি কত মূল্যে বিক্রি করা উচিত? আচ্ছা, একটা এই ধরনের অঙ্ক অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক পরীক্ষায় আসে, তো বুঝতে হবে। দেখো 35% ক্ষতি মানে কি? ধরো যে 100 টাকার জিনিস ওর, কিন্তু বিক্রি করছে 35% ক্ষতি, তার মানে 100 থেকে 35 কম, মানে 65 টাকায় বিক্রি করছে। এবার বলছে যদি সে লাভ করতে চায় তো 120% লাভ করতে চায় তো কততে বিক্রি করে, তাই তো? তার মানে 120 মানে কি? 100 টাকার জিনিস নিশ্চয়ই ওকে 120-তে বিক্রি করতে হবে। ঠিক আছে, তার মানে ও বিক্রি করেছে 1860 টাকায়, অর্থাৎ এখানে আমরা কত পাচ্ছি? 65 টাকা পাচ্ছি, 25% ক্ষতি। তো 65-র মানই হচ্ছে 1860। ঠিক আছে, এই 100-র এখানে কোনো কাজ দেবে না, যেহেতু এখানে আমরা 100টা লিখেছিলাম শুধু 65 আর 120 বের করার জন্য। ওকে বিক্রি করতে হবে 20% লাভে, তার মানে 120 টাকায় বিক্রি করতে হবে, তো 120-র মানটা বের করতে হবে। আরেকবার বলি, 35% ক্ষতি মানে 100 টাকাতে 35 কম, মানে 65 টাকা। ঠিক আছে, তার মানে ও 65 টাকায় বিক্রি করেছে। ধরো যদি 100 টাকার জিনিস থাকে, 35% ক্ষতিতে বিক্রি করলো তো 65 টাকা বিক্রি করলো। ঠিক আছে, তার কিন্তু এখানে তো বলছে 1860 টাকা বিক্রি করবে, তার মানে 65-র মানটাই হলো 1860 এই অঙ্ক অনুযায়ী। এবার বলছে যে 20% লাভে বিক্রি করতে হবে ওকে। যদি লাভ করতে চায় এই 1860 টাকাতে, তবে ওকে কত বিক্রি করতে হবে? 20% লাভ মানে কি? 120 টাকা। তো 120-র মানটা আমাদের বের করতে হবে। চলো এখানে আবার লাগিয়ে দাও ঐকিক নিয়ম, 1860/65 এখানে। ঠিক আছে, আচ্ছা, 5 13 65, 13 দিয়ে কাটি 5, আর এখানে 13 দিয়ে কাটি 13 দিয়ে 26, 13 দিয়ে 26 220, 5 দিয়ে কাটলে হবে 4 5 20, 4 5 20, তার মানে 120 আর এখানে 44 গুণ করতে হবে। তো 120 আর যদি 44 আমরা গুণ করি তো কত হবে? 120 আর 44, তার মানে 0, 4 বারং 48 গুণিত আবার 0, 4 বারং 48, তাহলে 0 8 4 8 12 5 52 80। ঠিক আছে, অপশন ডি। তাছাড়া এখানে ইউনিট ডিজিটও কাজ করতে পারতাম আমরা, এখানে 120 রয়েছে তো, আর এটা 44, তো 4 2 8 হবে, একটাতে অপশানে ইউনিট ডিজিট 8 রয়েছে, ওটাই উত্তর হতো। ঠিক আছে, একজন ব্যক্তি 1200 একটি শার্ট বিক্রি করে 25% ক্ষতি হয়, আর 35% লাভ করতে হলে শার্টটি কত মূল্যে বিক্রি করা উচিত? একই ধরনের কনসেপ্ট। 25% ক্ষতি মানে 100 টাকার জিনিস 75 টাকায় বিক্রি করেছে, 25 টাকা কমে বিক্রি করেছে, আর ওকে 35% লাভ করতে হলে 135 টাকায় বিক্রি করতে হবে। ঠিক আছে, 100 টাকার জিনিস, তো এখানে বিক্রি করেছে কত? 1200 টাকায়, তো 75-এর মান হচ্ছে 1200 টাকা, তো 135-এর মানটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে 135 গুণিত 1200/75। আচ্ছা, এটা আমরা কত দিয়ে কাটবো? 5 দিয়ে যদি কাটি তো এটা হবে, আচ্ছা 5 15-তে 75, আর এটা হয়ে যাবে 5 24-এ 120, আর 0 240। আচ্ছা, এটা 3 দিয়ে কাটলে এটা হবে 5, আর এটা হয়ে যাবে 240, তার মানে 80, তাই তো? আর এটা 5 দিয়ে কাটলে এখানে কত হবে? 5 2 10, আর 5 7 35, তার মানে 27, আর এখানে 80 গুণ করতে হবে। তো এককের অঙ্ক কত আসবে? 7 8 56, আর 8 দিয়ে 16, আর 5 16, আর 5 হচ্ছে 21, তার মানে 8 0 2160, অপশান এ রয়েছে 2160। ঠিক আছে, তারপরে ঋতু 24,000-এ একটি ক্যামেরা বিক্রি করে 20% লাভ করে। যদি তিনি 25% লাভ করতে চান তবে ক্যামেরাটি কত মূল্যে বিক্রি করা উচিত? আচ্ছা, এর আগে ক্ষতি করছিল, এখন দুটোতে লাভ। ঠিক আছে, কোনো চাপ নেই। দেখো 20% লাভ মানে 120 টাকা, আর 25% লাভ মানে 125 টাকা। ঠিক আছে, কিন্তু বিক্রি করে 20% লাভে বিক্রি করেছে, মানে 120-এর মান হচ্ছে 24,000, 125-এর মান বের করতে হবে। তো এটা আমরা এখানে দেখো ঐকিক নিয়ম এখানে ডাইরেক্ট করা যাবে। 120-এর এটা কত গুণ? 240 মানে 2, আর এখানে 2টা 0 মানে 200 গুণ, তো এর 200 গুণ করে দাও, তার মানে 125-এর 2 দিয়ে গুণ করলে হবে 250, আর 2টা 0, অর্থাৎ 25,000, অপশান বি।
ঠিক আছে, বা আগে যেভাবে ঐকিক নিয়মে করছিলাম ওভাবে করতে পারো, একই ব্যাপার। রিয়া 35,000-এ একটি ল্যাপটপ বিক্রি করে 25% লাভ করে। যদি তিনি 30% লাভ করতে চান তবে ল্যাপটপটি কত মূল্যে বিক্রি করা উচিত? একই অঙ্ক, 25% লাভ মানে 125, 30% লাভ মানে 130। আর এখানে কততে বিক্রি করছে? 35,000-এ 25,000 মানে 125-এর মান হচ্ছে 35,000, তো 130-এর মানটা বের করতে হবে। আচ্ছা চলো এটা আমি এইভাবে করে নিই, 35,000 বা 125। এটা তাহলে 5 দিয়ে করলে এটা হবে 5/25, আর এটা 5 দিয়ে করলে হবে 5/7, আর এখানে 7,000। 25 দিয়ে যদি এটা কাটি তাহলে 28/25 700, আর এখানে একটা শূন্য মানে 280। ঠিক আছে, তাহলে 280-কে আমরা 130 দিয়ে গুণ করব। এককের অঙ্কে কত আসবে? তাহলে শূন্য তো আসবে, আর 3/8 = 24। এককের অঙ্কে একটাতে রয়েছে মানে 364টা অ্যান্সার হওয়া উচিত। চলো গুণ করে নিই, শূন্যটা রেখেই দিচ্ছি, দুটো শূন্য আছে পরে বসিয়ে দেবো। 3/8 = 24, 3 2 6, 2 8, আর এখানে হচ্ছে 28-কে একটু অসুবিধা হয়ে গেল, স্ক্রিনে অসুবিধা হচ্ছে। চলো এটাই হবে, আমি করে দিই একটু। কত ছিল? 280 আর 130, শূন্যটা কাটতে চাইলাম। 3/8 = 24, 3 2 6 8, আর এখানে হচ্ছে 28, তাহলে 4 8 16, 364 আর দুটো শূন্য, একই অ্যান্সার। বললাম অপশান এই হবে। ইউনিট ডিজিটটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু একটু শর্টে করার জন্য, ঠিক আছে। ওকে।